চিন্তা ভাবনা করতেছেন আপনার ছেলেকে, আপনার ভাতিজাকে বিদেশে পাঠাবেন তাদের জন্য। এখন বর্তমানে আমরা যতটুকু জানি বিভিন্ন কান্ট্রিতে আপনার বর্তমানে ভিসা বন্ধ। ভিসা বন্ধ হওয়ার কারণে আমরা সৌদির দিকে বেশি ঝুঁকে গেছি, যার কারণে এখন সৌদিতে কিন্তু আপনারা অনেকে জানেন অনেকে জানেনই না যে সৌদিতে বর্তমানে কাজ নেই। বর্তমানে যারা পুরান বা যারা নূতন এদের সবাই সমস্যা, উভয়েরই সমস্যা, কিন্তু নূতন যারা আসে তাদের বেশি সমস্যা। এখন নূতন যারা আসে তাদের কি কি সমস্যা? প্রথম সমস্যাটা ফেস করতে হয় আপনার তারা ভাষা জানে না। ভাষা প্রবাসে দুইটা ভাষা জরুরি দরকার। দুইটা ভাষা হইলেই, একটা তো যে দেশে আসবে ওই দেশের ভাষা লাগবে, দ্বিতীয়ত হলো আপনার হিন্দিটা জানতে হবে। হিন্দি উর্দু দুইটাই জানতে হবে। হিন্দি আর উর্দু একই, একটু এদিক ওদিক আর কি। তো এই বিষয়গুলো তাদের না জানার কারণে আরো বিপাকে পড়তে হয়। এখন অনেকেই আবার বলবেন যে আপনারা তাহলে কিভাবে কাজ করতেছেন, বা অনেক বাড়ির আশেপাশে যারা আছে এরা তো কাজ করতেছে, আমরা যতটুকু জানি এটা আপনাদের চিন্তাধারা। কিন্তু আমি এতটুকু আপনাদের বলতেছি, যারা কাজ করতেছে এরা অনেক দিনের পুরানো, এরা অনেক দিন ধরে কাজ করতেছে। এরা যদি কাজে একটা সমস্যা হয়, এদের ভাই বন্ধু আছে, এরা তাদের সাথে যোগাযোগ করে একটা কাজের ব্যবস্থা করে। এখন যারা নূতন আসে এরা কোথায় যাবে? এদের এই দেশে কোনো পরিচিত ভাই বন্ধু থাকে না, পরিচিত কেউই থাকে না যে যাই বলবে যে ভাই আমার কাজ নেই, আমার কাজ দাও। এই ধরনের কোনো ধরনের সুবিধা থাকে না। যেটা পুরান লোক যারা থাকে এরা কোথায় যাইতে হবে, কার সাথে কথা বললে কাজ পাওয়া যাবে, এটা ভালো করেই বোঝে। যার কারণে পুরান লোকদের একটু সমস্যা কম হয়, কিন্তু নূতন লোকদের সমস্যা বেশি হয়। যেরকম আমি যখন ফার্স্ট আসছি তখন কিন্তু অনেকগুলা সমস্যার সম্মুখীন আমার হইতে হয়েছে। হয়তো আমার এই যে সমস্যাগুলো যদি আমি বলতে যাই তাই দেখা গেছে 1-2 ঘন্টা সময় লাগে যাবে, কিন্তু আমার সমস্যা অতটুকু যেটা যাওয়ার ওটা চলে গেছে। আমি চাই আমার মতো আরো আমার ভাই ব্রাদার যারা আছে, ছোট ভাই বড় ভাই যারা আছেন, নূতন আসার চিন্তা ভাবনা করতেছেন, তারা আমার মতো প্রবলেম ফেস না করতে হয়। আমি চাই এইটা। আপনারা ইতিমধ্যে দেখবেন কালকেও 500 লোক সৌদি আরবের সফরজাল থেকে কিছুক্ষণ আগেও প্রায় 500-র অধিক বাংলাদেশি দেশে ফিরেছেন। আর সেই খবর পেয়ে এয়ারপোর্টে আপনার দেখবেন ওই ভিডিওগুলো, যদি আমিও ভিডিওটা দেব, দেখবেন 500 লোক এইখান থেকে ধরেন বাংলাদেশে পাঠাই দিচ্ছে সৌদির থেকে। এখন অনেকে গেছে সিগারেট কেনার জন্য। বাসার থেকে সিগারেট কেনার জন্য গেছে, রাস্তায় সিগারেট কিনতে যাওয়াতে ধরছে, ধরে এখন তাদের মামলা দিছে কি ভিক্ষার মামলা। তাই ভিক্ষার মামলা। এখন ভাই আমাদের প্রত্যেকেরই একটা আত্মসম্মান বোধ আছে। আমরা কিন্তু বাঙালিরা বিদেশে এসে কখনোই ভিক্ষা করি না, তারপর আমাদের মামলাটা দেয় ভিক্ষার। তা আমি বলবো যারা বিদেশে আসতে চাচ্ছেন খুবই সতর্ক থাকবেন আসার বেলায়। আপনারা যারা 5 লাখ টাকা দিয়ে খরচ করে বিদেশে আসতে চাচ্ছেন, সেই 5 লাখ টাকা এটা মুরব্বীদের জন্য। যারা আপনার ছেলেকে 5 লাখ টাকা খরচ করে আপনি বিদেশে পাঠাবেন, আমি বলবো ভাই 5 লাখ টাকার দরকার নেই, আপনি 2 লাখ টাকা খরচ করেন। 2 লাখ টাকা খরচ করে আপনি আপনার ছেলেকে একটা বিজনেস ধরাই দেন। এখন বিজনেস কি? আমি বলবো না যে একটা মুদিখানার দোকান দিয়ে দেন, কারণ মুদিখানার দোকান দিলে, আমি নিজেরও দেশে মুদিখানার দোকান ছিল, ওখানে সব টাকা বাকি চলে যাবে। এখন আপনারা কি করবেন, অনেক অনেক দেশের থেকে অনেক প্রোডাক্ট নেওয়া যায়। যেরকম চায়না, বর্তমানে চায়না থেকে একটা প্রোডাক্ট আনা কিন্তু একদম ইজি। আপনারা চায়নার থেকে একটা প্রোডাক্ট আনতে পারেন। 2 লাখ 2.5 লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করেন, চায়নার থেকে ছোট ছোট প্রোডাক্ট গুলো আইনে আপনারা যদি দেশে একটা বিজনেস করতে পারেন, আমি মনে করবো ওইখানে ভালো একটা আপনারা
ব্যবসা প্রতিষ্ঠান ওইখানে দাঁড়া করাইতে পারবেন। তা আমি বলবো আপনারা এই ধরনের চিন্তা ভাবনা করেন। অনেকে একটা হাঁস পালন করেন, মুরগি পালন করেন, গরু ছাগল পালন করেন, দেশে বিজনেস করেন। নিজের যদি জমি থাকে, জমিতে আপনার হাল চাষ করেন, জমিতে আপনার স্বর্ণ উৎপাদন করেন। কিন্তু আপনারা বিদেশে আসার নাম এই মুহূর্তে নিয়েন না ভাই, আপনাদের হাত ধরি। কারণ আমরা এইখানে আমার নিজেরই কিন্তু বর্তমানে আমার নিজের কাজ নেই, আমি নিজেই কাজের জন্য এদিকে এদিকে ঘুরতেছি। তা আমি এই প্রবলেম গুলো এখন বর্তমানেও ফেস করতেছি। আমি বলবো ভাই যা করবেন সাবধানে করবেন, চিন্তা ভাবনা করে করবেন। আপনার 2 লাখ 2.5 লাখ টাকা যেন একদম জলে না যায়। আল্লাহ হাফেজ।